শীতকালে এই শাকটাকে আমরা খুব মজা করে খেয়ে থাকি। এই শাকটির নাম হচ্ছে কলই শাক। কী কলই শাক আমি জানি না, তবে আমি জানি যে হচ্ছে কলই শাক। তো এই শাকটার মধ্যে দুই ধরনের জাত হয়ে থাকে, একটা হচ্ছে এই কলই আর একটা হচ্ছে এই কলই। তো এটাকে বরকলই বলে সেটা আমি জানি, তবে এটার অরিজিনাল নাম কি আমি জানি না। আমি জানি যে বরকলির শাকই বলে। তো আমাদের অঞ্চলে আমরা এই শাকটাকে খুব মজা করে খেয়ে থাকি। তো গতকাল ওর বাবা গ্রামে গিয়েছিল, তো ওখান থেকে আস্তে আস্তে রাত হয়ে গেছে, প্রায় 10:30 11টার মতো। তো রাতের বেলা আর আমি শাকগুলো আপনার বেছে রাখতে পারিনি। তো এখন সকালবেলা আমি শাকগুলো নিয়েছি, একটু বেছে তারপর হচ্ছে ধুয়ে সকালে নাস্তা রান্না করব। আর এই যে এটা হচ্ছে বেছে নিয়েছি, এখন অবধি ধুই নিয়ে এটাকে বেছে নিচ্ছি আমি রান্না করার জন্য। এই শাকটা খেতে খুবই ভালো লাগে। এটা এখন আমি বাছতে পারি, ভালো করে দেখে আনতে পারিনি। শাকটাতে প্রচণ্ড পরিমাণের পানি ছিল, তো সেই পানি দেখে আমি শাকটাকে রাতের বেলায় ঝরিয়ে রেখেছি। তো সকালবেলা দেখি যে এই অবস্থা, কিন্তু ক্যামেরাতে কেমন যেন দেখা যাচ্ছে, আসলে শাকটা কিন্তু খুব তরতাজাই আছে, তবে ক্যামেরাতে কেমন যেন একটু দেখা যাচ্ছে। আমি বুঝতে পারছি না কেন এমন দেখা যাচ্ছে, হয়তো একটু পানি পানি আছে সেজন্য এরকম দেখা যাচ্ছে শাকগুলো। তো যাই হোক, এই শাকগুলো খেতে খুব ভালো লাগে। আর এগুলো হচ্ছে সিজনাল শাক। এই শাকগুলো সাধারণত শীতের দিনেই পাওয়া যায়, তাই আমরা গ্রামে গেলে এই শাকগুলোকে এনে থাকি। যখনই গ্রামে যাই এই শাকগুলো এনে থাকি। আর এই শাকগুলো সাভার অঞ্চলে পাওয়া যায় না, এটা মাঝে মধ্যে দেখা যায়, তবে এই কলই শাকটা সাভার অঞ্চলে মানে খুব একটা পাওয়া যায় না। তারপর হচ্ছে মেথি মেথি শাকটা এই অঞ্চলে পাওয়া যায় না বলতে এই অঞ্চলে চেনেই না মেথি শাক কাকে বলে, মেথি কাকে বলে। তবে আমরা মেথি শাকটাকে খুব মজা করে খেয়ে থাকি। তো গতকালকে 2 আইটেমের শাক এনেছে, সেজন্য আর মেথি শাকটা আনেনি। তো 2 আইটেমের শাক এনেছে, আর ওখানে হচ্ছে পদ্মা নদীর চাপিলা মাছ আর একটা মাছ এনেছে। তো এখন সকালবেলা আমি নাস্তাতে এই শাকগুলো ভাজি করব। তো আপনাদের কে কে কোন কোন অঞ্চলে কি কি নাম বলে থাকেন এই শাকটা প্লিজ জানাবেন।